হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি মা মুভির এক্সপ্লেনেশন। মুভি ডিরেক্টর হচ্ছে নিরঞ্জন। মা যখন সন্তানের ভালোর জন্য সন্তানের থেকে দূরে থাকে তখন সেই সন্তানের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হয় সেটাই মুভিতে দেখবেন, এবং সন্তানেরা যখন মাকে ভুল বুঝে তখন সে মায়ের যে কতটা কষ্ট হয় সেটাও এই মুভিতে দেখবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে এক মহিলাকে দেখি। মহিলাটিকে কেউ ফোন করে বলে আপনার ছেলেকে পাওয়া গেছে। মহিলাটি তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মহিলাটি গাড়ি চালাচ্ছিল আর খুবই চিন্তিত ছিল। কিছুক্ষণ পর মহিলাটি একটা জায়গায় আসে। মহিলাটি রোহান বলে ডাকতে থাকে। তখনই সেখানে একটা ছেলে আসে। মহিলাটি বলে ঋষভ তুই, তোর ভাই রোহান কোথায়? রোহান ঠিক আছে তো? ঋষভ বলে রোহান ঠিক আছে মা। তার মা বলে চলো আমরা বাড়ি যাব। ঋষভ বলে মা ও বাড়ি যেতে চায় না। তার মা বলে আমি জানি, কিন্তু তাকে তো নিয়ে যেতেই হবে। ঋষভ বলে মা তুমি তার সাথে বেশি বেশি কেন করছো? তার মা বলে তো কি করব, তাকে কি এই অবস্থায় ছেড়ে দেব? ঋষভ বলে তাকে ছেড়ে দাও মা। তার মা বলে কিসব বলো, ও তোমার ছোট ভাই। ঋষভ বলে মা এটা আমায় মনে করিয়ে দিতে হবে না। তার যখন 3 বছর বয়স তখন থেকে তাকে আমি মানুষ করছি। তুমি তো কাজে কর্মে বাইরে থাকতে। মা এখন খুব দেরি হয়ে গেছে। তার মা বলে কোনো দেরি হয়নি। ঋষভ বলে মা তুমি ভালো করেই জানো ও আর ভালো হবে না। লাস্ট 3 বছর ও এমনটা 4 বার করলো। রোহন এইভাবে থাকতে পছন্দ করছে, তুমি এটা মেনে নাও মা। তার মা বলে আমি এটা মানবো না, কারণ মায়েরা কখনো হারে না। ঋষভ বলে তাহলে তুমি কি করতে চাচ্ছ? সব ডাক্তারই বলেছে রোহান নিজ থেকে না চাইলে কেউ কিচ্ছুই করতে পারবে না। তার মা বলে রোহানকে ভালো করার একটা রাস্তা আছে। ঋষভ বলে না মা, এটা করা যাবে না। এটা করলে তার জীবন নাশ ঘটতে পারে। মা দয়া করে এমনটা করো না। তার মা রোহানের কাছে আসে। রোহান ছিল এডিক্টেড। রোহান তার মাকে দেখে নেশাদার দ্রব্য লুকিয়ে রাখে। রোহান বলে মা তোমায় খুব সুন্দর লাগছে। তার মা বলে চলো বাবা বাড়ি যাব। রোহান বলে না মা, আমাকে নিয়ে যেও না, আমি বাড়ি যেতে চাই না। রোহান বলে মা তোমার জন্য একটা জিনিস আছে। রোহান একটা পেন্টিং বের করে তার মাকে দেখায় এবং বলে মা 2 মাস ধরে এটা আমি তোমার জন্য বানিয়েছি, আমি তোমাকে খুব ভালোবাসি মা। তার মা তার কাপড় চোপড় গোছাচ্ছে। রোহান চিৎকার করে বলছে মা আমি বাড়ি যাব না। ভাই তুমি মাকে বোঝাও না। রোহান জোরে চিৎকার করতে থাকে। রোহানের পাগলামো বাড়তেই থাকে, কিন্তু তবুও তার মা তাকে বাড়িতে নিয়ে যায়। 9 মাস পর মা বলে ঋষভ আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো, কতদিন তোমায় দেখি না। ঋষভ বলে মা আজ তোমার জন্মদিন, আমি কি না এসে থাকতে পারি? তখনই হুইল চেয়ারে কেউ আসছে। আসলে রোহান আসছে। রোহান তখন আর হাঁটতে পারে না। রোহান একটা কাগজ দেখিয়ে বলে হ্যাপি বার্থডে মা, তোমায় খুব সুন্দর লাগছে মা, আমি দুঃখিত মা। এটা বারবারই রোহান বলতে থাকে। আসলে রোহান প্যান্টে প্রস্রাব করে দেয়। রোহানের এখন নিজের প্রতি নিজেরই কোনো কন্ট্রোল নেই। একবারে নেশা ছেড়ে দেওয়ায় তার শরীর এটা সহ্য করতে পারেনি। ঋষভ তার মায়ের ওপর খুবই রেগে আছে। ঋষভ মনে করে আজ তার ভাইয়ের অবস্থার জন্য তার মা দায়ী। এই জন্য ঋষভ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তার মা কান্না করতে থাকে, কেননা এক ছেলেকে ভালো করতে গিয়ে আরেক ছেলেকে সে হারিয়ে ফেলেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।